আপনারা দেখছেন অমর বার্তা, সত্য উদ্ঘাটনে সদা সর্বদা আপনাদের পাশে। 4 মাস অতিক্রান্ত হয়ে গেলেও বন্যার দগদগে ক্ষত এখনো বহন করে চলছে পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় অবস্থিত শিব ঠাকুরের মন্দির। পর্যটন উৎসবের নামে কোটি কোটি টাকা জলের মতো খরচ করা হলেও ছবিমুড়া পর্যটন কেন্দ্রের বন্যায় ক্ষতগুলো এখনো দূর করতে পারেনি রাজ্য পর্যটন দপ্তর। ভরপুর পর্যটনের মৌসুমে ও ভঙ্গুর অবস্থা নিয়ে আগত পর্যটকদের মনে আনন্দ দান করে চলছে ছবিমুড়া। আমাদের দেশ ও রাজ্যে চলছে রাম রাজত্বের সরকার, কিন্তু সরকারে থাকা শাসক দল যে হিন্দু ধর্ম বা ধার্মিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষণাবেক্ষণে তেমন কোনো আগ্রহী নয়। শুধুমাত্র সস্তা রাজনীতি ও ভোটের বাক্সের কথা চিন্তা করেই মানুষকে ধার্মিক উস্কানি দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে তার জলজান্ত প্রমাণ হলো রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় অবস্থিত শিব ঠাকুরের মন্দিরটি। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর তৎকালীন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন নিজের গাটের কড়ি খরচ করে এই শিব মন্দিরটি স্থাপন করেছিলেন। অনুরূপভাবে মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত ঈশ্বরী ঘাটটিরও উদ্বোধন করেছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। কিন্তু গত অগাস্ট মাসে বন্যার তাণ্ডবে উক্ত ঘাটের পাকা সিঁড়িগুলোর ওপর দেওয়া টিনের ছাউনির বেশ ভালো একটা অংশ ভেঙে যায়। বন্যার পর প্রায় 4 মাস অতিক্রান্ত হতে চললেও শিব ঠাকুরের মন্দিরের যেমন বন্যার ক্ষতচিহ্ন দগদগ করছে, ঠিক তেমনই ঈশ্বরী ঘাট ও দুরাবস্থার মধ্যে পড়ে রয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে জমাতিয়া হদার এক ময়াল পঞ্চায়েত বলেন, কতদিন যাবত এই ঘাটের এই দুরবস্থা হয়ে রয়েছে? এটা প্লাটে এই অবস্থা হয়ে রয়েছে। তারপর থেকে কি আর ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি? না, এরপরে তো উদ্যোগ নেওয়া হয়েছে না, মানে অক্ষণ মানে আমরা উদ্যোগ নিয়ে কাজ করতেছে আর কি। এটা কি মহকুমা প্রশাসন করাইতেছে না আপনারা গ্রামবাসীরা করাইতেছেন, কোনটা? এটা আমরা জমাতি আর একটা সমাজের থেকে কাজ করাইতেছি। আর এখানের ট্যুরিজমে যারা দেখভাল করে, মানে ট্যুরিজম যারা চালায়, তারাও এখানে কাজ করায়। আচ্ছা, আমরা দুনো মানে আমরা জমাতিয়া কমিউনিটি আমরা কাজ করাই, আবার তারাও এখানে অংশ নিয়ে তারাও কাজ করায়। আমরা উভয়ে মিলিতভাবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মন্দির, হ্যাঁ, মন্দিরে বন্যার ক্ষত এখনো দগদগ করছে। মন্দিরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি? মন্দিরের দেওয়ালে এখনো বন্যার ক্ষত দগদগ করছে, মন্দিরটাকে পরিষ্কার করা হয়নি? মন্দির পরিষ্কার করা হয়েছে, তদুপরি সাফাই ঠিক মতন সাবান দিয়া অক্ষণও করতে পারতেছে না। এই অক্ষণ আবার আমরা এক কলা পরিষ্কার করে ধোয়া হইয়া গেছে, তদুপরি সাবান টাবান দিয়া আমরা এখন আবার পরিষ্কার করুন, এরকম প্ল্যান নিতেছে। আমরা এই তো এখন কাজ করাইতেছি। রাজ্যের একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হলো এই ছবিমুড়া। এই ছবিমুড়ার এই দুরবস্থা, এটা নিয়ে প্রশাসনের তরফে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বা আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন যে এগুলি সাফ সাফাই বা পরিষ্কার করার জন্য? আমরা তো এই কমিটিতে নাই, মানে ট্যুরিজমের মধ্যে, কিন্তু ট্যুরিজমের যারা এখানে দায়িত্বহীন তারাও ওইখানে প্রশাসনের লগে মিলিতভাবে করছে কিনা সেটা তো আমি জানি না। তবে এই মুহূর্তে তো আমরা সবাই মিলিতভাবে মানে কাজ চালাইছি। এতদিন পরে হঠাৎ করে কেন আপনাদের মনে হলো যে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন বা সাফ সাফাই করা দরকার? এটা তো আমরা, আপনি জমাতে হঠাৎ থেকে এসেছেন, ঠিক আছে, বা প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এতদিন পরে কেন মনে হলো? বন্যা চলে গেছে আজ প্রায় 4 থেকে 6 মাস হলো। আমাদের ফান্ডের মধ্যেও টাকা পয়সা নাই, মানে আমরা জমাতিয়া কমিউনিটির মধ্যে, তাই টাকার পয়সা ব্যাপার। তাহলে আমরা এর আগে আমরা সবাই আমরা কমিটি যারা কিছু উচ্চ পর্যায়ের আমরা বৈঠক কইরা মানে এখন মানে এই কাজটা আমরা ধরতে বাধ্য হয়েছি আর কি। আমরা প্রতি বছর এটা এখানে মেলাও হয়।
আচ্ছা, দ্যাট মিনস মেলাকে লক্ষ্য রেখে আপনারা এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, প্রশাসন যেহেতু করছেন আপনারা নিজেরা করছেন নাকি? আমরাও করতেছি, তাছাড়া ট্যুরিজমের পক্ষ থেকেও তারা কিছু আমরা হেল্প করছে, মানে ওইভাবে আমরা দুজনে আমরা মিলিতভাবে আমরা কাজ করতেছি। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় অবস্থিত শিব ঠাকুরের মন্দিরের যখন এই দুরাবস্থা, তখন দূরদূরান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুদের নৌকা বিলাসের জন্য রাখা বেশিরভাগ ইলেকট্রনিক্স নৌকা বা বোটগুলো নষ্ট হয়ে ছবিমুড়া স্থিত গোমতী ঘাটের শোভাবর্ধন করছে। এমতো অবস্থায় ভ্রমণের ভরপুর মরশুমে ভ্রমণ পিপাসুদের চাপ সামাল দিতে গোমতী ঘাটের দায়িত্বে থাকা SHG দল নিজেরাই দুটি কাঠের নৌকা বানিয়ে তাতে মোটর লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে নৌকা নেই, কেন? নৌকা নয় কেন, অ্যাকচুয়ালি নৌকা নেই বললে হয় না, আসিল বর্তমানে হয়তো অসুবিধা, মেশিনের জিনিস নষ্ট হতেই পারে, মেশিন নষ্ট হওয়ার কারণে বুট আছে, কিন্তু মেশিন গুলা আপনারা দেখতে পাচ্ছেন বুট কিন্তু আমাদের কাছে আছে, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আমাদের কাছে মেশিন নষ্ট হওয়ার কারণেই আমরা একটু ভিড় জমজমাট হচ্ছে। কারণ এই সময় তো ভিড় জমজমাট হবে, কারণ এই সময় মৌসুম চলছে, সিজন চলছে, তাই ভিড় হচ্ছে। আর আমরা নৌকা নষ্ট হয়ে পড়ে রয়েছে, আমাদের এখানে 6টা বোট নষ্ট। আজকে আমাদের মেকানিক এসেছে কলকাতা থেকে, উনি ওনার কাজ করতেছে ওইদিকে। আমরা একটু আগে 2-3 দিন আগে আমরা জানিয়েছিলাম, সাংবাদিক বন্ধুদের ভাইদের কাছে জানিয়েছিলাম যে মেশিন গুলো মেকানিক ঠিক করার জন্য আছে, তো আজকে মেশিন ঠিক করার জন্য লোক আছে, তো ওইখানে তাই না উনি কাজ উনি করতেছে। তো আপনারা কি যে বর্তমানে কিভাবে আপনারা দর্শনার্থীদের নিয়ে যাচ্ছেন? দেখুন, আমাদের এখানে মেশিন আছে আমাদের কাছে, শুধু ওখানে বর্তমানে একটা রানিং আছে। আর আমরা এই যে কমিটি হিসাবে আমরা পার্সোনালি ভাবে আমরা কাঠের বুট বানাইছি। কাঠের বুট ওটা মেশিনওয়ালাই, মোটরওয়ালাই, ওটা আপনারা একটু আগে দেখেছেন। কাঠের দুটা যেহেতু মানে ওইখানেও লোক উঠছে না এরকম না, কোনো এত রিক্সের প্রশ্ন উঠে না। কারণ ঠিক আছে, কাঠের বুট যেটা টেকনিক্যালি বানানো বুটগুলো ওইটার সে তো একটু নর্মালি হয়, কিন্তু তবে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি যে ওইটা দিয়েও যেন আমরা ভিড় কমাতে পারে, লোক জনসাধারণ বা যারা টুরিস্ট আছে তাদেরকে উপভোগ করানোর জন্য ট্রাই করি। এইভাবে কাঠের নৌকা দিয়ে আপনি কয়টি বোট সচল মানে পেরেছেন এখন পর্যন্ত? কয়টি কাঠের বোট চলছে এখন পর্যন্ত? আমাদের এখানে বর্তমানে কাঠের বোট 2টা আছে। একটা হচ্ছে আমাদের 15-16 জনের ক্যাপাসিটি, আরেকজন আছে 20-25 জনের, 22-25 জনের আমাদের একটা ক্যাপাসিটি। দুটোই কাঠের বোট। আর ইলেকট্রনিক্স কোনো বোট নেই? ইলেকট্রনিক বোট একটা আছে, আরেকটা আছে দুটো। একটা হচ্ছে মহারানী থেকে, এটা ওরা তাকে আনানো হয়েছে মহারানী থেকে, মহারানীও বোট আছে। তো বর্তমানে 2টা আমাদের কাছে ইলেকট্রনিক বোট আছে। কয়টা বললেন? নষ্ট 5টা আছে। এটি কতদিন যাবত এরকম নষ্ট হয়ে পড়বে? ফ্লাটের পরে, বন্যার পরে। তারপর এগুলি রিপেয়ারিং জন্য আজকে লয়া আমি একটু আগে কইছি মেকানিক আছে, আজকে লয়া ওনারা প্রায় 5 দিন হয়েছে, ওরা 2 দিন করে এখানে থেকে মানে মেশিন ঠিক করতে গেছে। প্রথম এসেছে কি প্রবলেম ওটা দেখছে, তারপরে ওখানে প্রবলেম যেহেতু দেখছে, আবার ওনারা গেছে, গিয়া কি পার্টস গুলা লাগবে ওটা এনেছে, ওটা এনেই ওখানে আবার কাজ শুরু। এদিকে সামনেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব। এই উৎসবে অমরপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভ্রমণ পিপাসু বা দর্শনার্থীরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে ছবিমুড়ায় আসেন, ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও অগণিত দর্শনার্থী ছবিমুড়ায় ভিড় জমান। এমতো অবস্থায় অতিসত্বর যদি ছবিমুড়ার দুরাবস্থাগুলো দূর করা না হয়, তাহলে ভ্রমণ পিপাসুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।